তো ইতিমধ্যেই এসআইআর 2026-এর ফাইনাল লিস্ট অনলাইন প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে বাড়ি বসে সেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। তবে এখন কিছুটা সমস্যা হচ্ছে, আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারছেন না, অর্থাৎ ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছেন না। ডাউনলোড দেখাচ্ছে কিন্তু পিডিএফ ওপেন হচ্ছে না। এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেই পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার অনলাইন থেকে এসআইআর 2026-এর ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in। তো voters.eci.gov.in লিখে সার্চ করলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। বর্তমানে কিন্তু সার্ভারে একটু প্রবলেম দিচ্ছে, কারণ প্রচুর পরিমাণ মানুষ এই ওয়েবসাইটে আসছে, সেই জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে, অর্থাৎ ওয়েবসাইটে কিছু সমস্যা থাকতে পারে। তবে আপনারা টেনশন করবেন না, বারবার রিফ্রেশ করবেন, তাহলে কিন্তু পেজটা স্মুথলি ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু খুব স্লো কাজ করছে, আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন। ওয়েবসাইটে আসার পর ডান সাইডে দেখতে পারবেন ডাউনলোড ইলেকট্রাল রোল। এই যে ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এবার পরবর্তী পেজে আপনি প্রথমে পেয়ে যাবেন সিলেক্ট স্টেট। তো এখান থেকে আপনাকে রাজ্য সিলেক্ট করতে হবে। ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু বিভিন্ন অপশন আপনি পেয়ে যাবেন। তার থেকে প্রথম অপশন আপনি পাবেন ইয়ার অফ রিভিশন। এখান থেকে 2026 আপনি সিলেক্ট করবেন, অটোমেটিক সিলেক্ট করা থাকবে। পরবর্তী রোল টাইপে এসআইআর ফাইনাল রোল 2026 আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনারা 2026 সিলেক্ট করবেন ফাইনাল রোল। পরবর্তী ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখান থেকে সিলেক্ট করবেন, আপনার কোন জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। তো জেলা সিলেক্ট করার পর পরবর্তী পেয়ে যাবেন অ্যাসেম্বলি। এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ বিধানসভা। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে বাংলা এবং ইংলিশ দুটোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। তো এখান থেকে চেষ্টা করবেন বাংলা সিলেক্ট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু পিডিএফটা বাংলাতে আসবে। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর পেয়ে যাবেন ক্যাপচা কোড। এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন পাশের বক্সে আপনারা সেই ক্যাপচা কোড দেবেন। তো ক্যাপচা কোড ফিল আপ করার পর এখান থেকে আপনার যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বারের পাশের চেক বক্সে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু পিডিএফটা ডাউনলোড হবে। তো ক্লিক করার পর যদি প্রথম পেজে আপনার পার্টের নাম্বার না পান, সেক্ষেত্রে নেক্সট করবেন, পরবর্তী পেজ চলে আসবে। পরবর্তী পেজে না পেলেও নেক্সট করবেন, তার পরবর্তী পেজ চলে আসবে। তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি। তো এখানে ক্যাপচা কোডটা ফিল আপ করার পর ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্যাটাস প্রোগ্রেসেস। এখানে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাচ্ছে, কিন্তু পিডিএফ ডাউনলোড হওয়ার পরেও এখানে অনেক সময় পিডিএফ আসছে না, বা অনেক সময় পিডিএফটা ওপেন হচ্ছে না। দেখতে পাচ্ছেন পিডিএফটা ফেল টু লোড পিডিএফ ডকুমেন্ট এইরকম অপশন আসছে। যেমন আপনারা এই পিডিএফ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 28/2/2026 প্রকাশনার তারিখ। এই ভোটার লিস্টটা ডাউনলোড হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো ভোটারের নাম নেই, দেখতে পাচ্ছেন পুরো ব্ল্যাঙ্ক পিডিএফ। তো এই কারণের জন্যই কিন্তু পিডিএফ ওপেন হচ্ছে না, এখনও কিন্তু পুরোপুরি পিডিএফ আপলোড করা হয়নি। হয়তো অনেক জায়গায় হয়ে গেছে, অনেক জায়গায় হয়নি। যেখানে হয়েছে সেখানকার পিডিএফটা ডাউনলোড হচ্ছে, যেখানে পিডিএফটা সাকসেসফুলি আপলোড হয়নি সেখানে কিন্তু পিডিএফটা ওপেন হচ্ছে না। আপনারা একটা স্যাম্পল দেখালাম, আপনারা দেখবেন প্রত্যেকে ডাউনলোড করে। আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা ভালোভাবেই ভোটার লিস্ট অনলাইন থেকে দেখতে পারবেন। তো আমরা কিন্তু ইতিমধ্যে পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি, অর্থাৎ ভোটার যে লিস্ট সেই ভোটার লিস্ট ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন 28/2/2026 লিস্ট। এবার এই সমস্যা কেন হচ্ছে? ডাউনলোড হচ্ছে তবুও পিডিএফ ওপেন কেন হচ্ছে না? তো যখন আপনারা পিডিএফটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে যাওয়ার পর অন্তত 7 থেকে 10 মিনিট সময় দেবেন, কারণ রিসেন্টলি কিন্তু এই পিডিএফগুলি আপলোড করা হয়েছে এই পোর্টালে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল, এবার কিন্তু ওপেন হবে, ঠিক আছে? অন্তত 5 থেকে 10 মিনিট আপনারা সময় দেবেন পিডিএফটা ডাউনলোড হয়ে যাওয়ার পর, কারণ প্রত্যেকটা বুথে হয়তো এখনো পুরোপুরিভাবে যে লিস্ট সেই লিস্ট এখনো পর্যন্ত আপলোড হয়নি। সেক্ষেত্রে পিডিএফ ডাউনলোড হচ্ছে কিন্তু পিডিএফ ওপেন হচ্ছে না। তো আপনারা চেষ্টা করবেন ডাউনলোড হওয়ার পরে আরও 10 থেকে 15 মিনিট ওয়েট করার জন্য, তাহলে কিন্তু পিডিএফটা ওপেন হবে। পাশাপাশি যদি এখন আপনারা পিডিএফ ডাউনলোড না করতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি 9টার পর কি 10টার পরে পিডিএফ ডাউনলোড করার সুযোগ পাবেন, তখন কিন্তু ওয়েবসাইটটা স্মুথলি কাজ করবে। তখন আপনারা খুব সহজেই কিন্তু এই ভোটার লিস্টের পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। বাকি ভোটার লিস্টে যে ক্যাটাগরি সিলেক্ট করা রয়েছে, আমি আগেই দেখিয়েছিলাম আপনাদের যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে কিন্তু অনেকের নাম ডিলিটেড রয়েছে, অনেকের অ্যাপ্রুভ রয়েছে, আবার অনেকের
ভেরিফিকেশন রয়েছে। তো এই নিয়ে কি করতে হবে আমি আগের ভিডিওতেই বলেছি, অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন এবং যাবতীয় লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওয়েবসাইটের লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা খুব সহজেই 2026 এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল এসআইআর নিয়ে একটি ছোট্ট আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।